বিসিবি নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা ও আঞ্চলিক সংস্থার 4 পরিচালক। ক্লাব ক্যাটাগরিতে 12 পদে 18 জনের লড়াই। আইসিসি সভায় উঠছে আইন পরিবর্তনের প্রস্তাব। ম্যাচ চলাকালীন বোলিং অ্যাকশন যাচাই করতে পারবেন আম্পায়াররা। টেস্ট ম্যাচের বল এবং ফ্লাডলাইট রুলসেও আসছে ভিন্নতা। জাতীয় দলের কোচ হিসেবে এখনো চূড়ান্ত নয় থমাস টুলি। সান ম্যারিনোর বিপক্ষে হামজাদের পারফরমেন্স দেখেই সিদ্ধান্ত নেবে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস এম ইকবাল। বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা ক্যাটাগরি থেকে 4 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বিসিবি নির্বাচনের জন্য মোট 33টি মনোনয়ন জমা পড়ে। যাচাই বাছাই শেষে ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিমউদ্দিন খান খসরুর মনোনয়ন বাতিল করা হয়, যদিও তার অ্যাপিলের সুযোগ রয়েছে। অ্যাপিল সফল না হলেও ঢাকা বিভাগ থেকে 2 কাউন্সিলর সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদের নির্বাচিত হওয়ার নিশ্চিত। এছাড়া রংপুর, সিলেট ও রাজশাহী থেকে 1 জন করে প্রার্থী হওয়ায় সেখানেও কোনো নির্বাচন হচ্ছে না। সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রংপুর থেকে মির্জা ফয়সাল ওমি ও রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি বিভাগের হয়ে নির্বাচন এর আগে ক্যাটাগরি 3 থেকে আগে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া নিশ্চিত হয় সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের। তবে ক্লাব ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। 12 পরিচালক পদের বিপরীতে অংশ নিচ্ছেন 18 জন, যদিও এখনও প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে। আগামী 25 মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বোলারের অ্যাকশন বৈধ কিনা ম্যাচ চলাকালীনই তা যাচাই করতে পারবেন আম্পায়াররা। লাল বলের টেস্ট ক্রিকেটে ফ্লাডলাইট জ্বললে ব্যবহার করা হবে গোলাপি বল। সময় কমছে টি-20 ইনিংস বিরতির, আর ওয়ানডে ম্যাচে মাঠের মাঝে ঢোকার সুযোগ পাবেন কোচ নিজেই। এমন সব পরিবর্তনের প্রস্তাব উঠবে 30 মে আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি সভায়। 2016 টি-20 বিশ্বকাপের কথা মনে আছে? টুর্নামেন্টের মাঝেই হুট করে নিষিদ্ধ করা হয় তাসকিন আহমেদকে। কারণটা অবৈধ বোলিং অ্যাকশন। যদিও পরীক্ষা দিয়ে সে সন্দেহকে ভুল প্রমাণ করেন এই পেসার, তবে ছন্দে থাকার পরও হাতছাড়া হয় একটা বিশ্বকাপ। তাসকিনের মতো যেন কেউ আর ভোগান্তিতে না পড়ে সে সমাধান বের করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগামী 30 মে আহমেদাবাদে বসবে আইসিসির পরবর্তী বোর্ড সভা, আর সে সভায় তোলা হবে বেশ কিছু সংশোধনী প্রস্তাব, যার মধ্যে একটা ম্যাচ চলাকালীন করা যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। আম্পায়াররা হক-আই প্রযুক্তি ব্যবহার করে এই পরীক্ষা করবেন। শুধু তাই নয়, পরিবর্তন আসতে যাচ্ছে টেস্ট ক্রিকেটের নিয়মে। আলোক স্বল্পতায় ফ্লাডলাইট জ্বালানো হলে লাল বলের পরিবর্তে ব্যবহার হবে গোলাপি বল। অবশ্য তাতে সায় থাকতে হবে 2 দলেরই। যদিও ওই গোলাপি বল নতুন হবে নাকি পুরনো, কিংবা তাতে ব্যাট করা দল ক্ষতিগ্রস্ত হবে কিনা, সে বিষয়ে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। এছাড়া ওয়ানডে ক্রিকেটের ড্রিঙ্কস ব্রেকে মাঠে প্রবেশের অনুমতি পাচ্ছেন কোচরা। এতদিন পর্যন্ত নির্ধারিত ড্রেস করে একাদশের বাইরে থাকা খেলোয়াড়রা মাঠে ঢুকতে পারত। কোচেরও ওই নিয়ম মানতে হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এদিকে টি-20 ক্রিকেটকে আরও সংক্ষিপ্ত করার উদ্যোগ নিতে যাচ্ছে আইসিসি। এতদিন ইনিংস ব্রেক 20 মিনিটের হলেও সেটা 15 মিনিটে নামিয়ে আনার প্রস্তাব তোলা হবে বোর্ড সভায়। তাতে অবশ্য দলগুলোর জন্য চ্যালেঞ্জ বাড়বে, কৌশল সাজাতে হবে আরও দ্রুত। এসবই প্রস্তাবিত সংশোধনী বোর্ড সভায় তোলার পর সায় থাকতে হবে সংশ্লিষ্টদের। আহমেদাবাদের ওই বৈঠক তাই এখন বেশ গুরুত্বপূর্ণ আর একটা কারণে। সভায় অংশ নিতে পিসিবি চেয়ারম্যানের ভারত সফর ঘিরে আমন্ত্রিত হলেও এখনও নিশ্চিত নয় মহসিন নাকভির ভারত সফর। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাফুফের কোচ ইস্যুতে নতুন করে আলোচনার জন্ম দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, থমাস টুলি বাংলাদেশের কোচ হিসেবে এখনও চূড়ান্ত নন। সান ম্যারিনোর বিপক্ষে দলের পারফরমেন্স দেখে সিদ্ধান্ত নেবে বাফুফে। এছাড়াও এই মার্কিন কোচকে নিয়োগ দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনা হলেও সেসবে গা ভাসাচ্ছে না ফেডারেশন। সবাইকে মাঠের পারফরমেন্সে নজর রাখতে বললেন সহ সভাপতি ফাহাদ করিম।
এই তো একদিন আগের ঘটনা। সমর্থকদের সব সমালোচনা উপেক্ষা করে ঘটা করে ফুটবল দলের নতুন কোচকে সবার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। তবে কয়েক ঘন্টার ব্যবধানে কোচ ইস্যুতে নতুন আলোচনার জন্ম দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার ভাষ্যমতে বাংলাদেশের কোচ হিসাবে এখনও চূড়ান্ত নন থমাস ডুলি। যে কোচটি এসছে তার বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে যে আমরা অন টেস্ট আমরা সামনের যে খেলাটা রয়েছে সেটাকে আমরা দেখব, তারপরে আমরা ফাইনালি গিয়ে হয়তোবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে। ইতিমধ্যে আমাদের বাফুফের সভাপতিকে বলা হয়েছে যে আপনারা খোঁজ করতে থাকেন, যে এর চেয়েও যদি বেটার আমরা ভবিষ্যতে কাউকে পাই তাকে যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে আনা যায় কিনা সে বিষয়ে অলরেডি একটা নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর এমন মন্তব্যের পর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, একজন আন্তর্জাতিক কোচকে কি এভাবে আনা যায়? বাফুফের সঙ্গেও বা কি চুক্তি হয়েছে ডুলির? তবে সান মারিনো ম্যাচের পরীক্ষায় ডুলি পাশ করলেও বাফুফেকে কোনো আর্থিক সহযোগিতা করবে না ক্রীড়া মন্ত্রণালয়। কোলম্যানের বিষয়ে আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা চেয়েছিল, তো সেটাতে আমি এগ্রিও করেছিলাম। বাট থমাস ডুলির যে বিষয়টি এসছে তার বিষয়ে আমার কাছ থেকে কোনো সহযোগিতা চায়নি বাফুফে। থমাস ডুলিকে কোচ করা নিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন ফুটবল সমর্থকরা। বাফুফের সামনেও হয়েছে মানববন্ধন। তবে এসবে গা ভাসাচ্ছে না ফেডারেশন। মাঠের পারফরমেন্সের দিকে নজর রাখতে বললেন সহসভাপতি। সাফের পরিবর্তে সেপ্টেম্বরে 4 জাতি টুর্নামেন্ট আয়োজনের কথা চলছে, সেখানে ডুলিকে রাখার ইঙ্গিত দিয়েছেন ফাহাদ করিম। আমরা সবাই প্রফেশনাল, আপনারা জানেন ফেসবুক দিয়ে ফুটবল চলে না, প্রফেশনালরা মাঠে ফুটবল খেলে। সো তার পরিচয়, তার অ্যাচিভমেন্ট, তার সাকসেস আমরা মাঠে দেখব। সো আমরা ফেসবুকের দিকে না তাকে আমি সবাইকে অনুরোধ করবো মাঠের দিকে তাকান। যখন কনফার্ম হলাম যে সাফ সেপ্টেম্বরে হবে না, যখন কনফার্ম হলাম চিঠি পেয়ে, তখন আমার সভাপতি মহোদয় বলেছে যে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা তো টিমকে ডেফিনেটলি খেলাতে হবে। সো ওনার প্রথম চয়েস বাংলাদেশে কোনো কিছু হোস্ট করার। আবার ইন দ্য মিন টাইম উনি এটাও আমাদেরকে বলেছে যে একই সাথে তোমরা বাইরেও দেখো যে বাইরে কোনো জায়গায় এরকম ট্রাই নেশন টুর্নামেন্ট হচ্ছে নাকি। এখন যেহেতু হেড কোচ সাহেব নিয়োগ হয়ে গিয়েছে, আমরা কি হোম করব না এওয়ে করব না কার সাথে খেলবো না খেলবো, ডেফিনেটলি এটা ওনার সাথে আলাপ সাপেক্ষেই হবে। সোমবার থেকে নতুন কোচ থমাস ডুলির অধীনে অনুশীলন করবে বাংলাদেশ দল। 5 জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচ হামজা জামালদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জয় দিয়ে বাংলাদেশ ফুটবল লিগের মৌসুম শেষ করলো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাবকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে তারা। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডরিয়েলটন গোমেজ। এদিন আনুষ্ঠানিকভাবে তাদের হাতে শিরোপা তুলে দেওয়া হয়। এই নিয়ে আবাহনীর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ 6 বার চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। আরেক ম্যাচে ফর্টিসকে হারিয়ে রানার্স আপ হয়েছে আকাশী নীল। শেষ 5 মৌসুমে এই নিয়ে 4 বার রানার্স আপ হলো আবাহনী। শেষ দিনে ঠিক হয়েছে রেলিগেশন। ফকিরেরপুলের সাথে অবনমন হয়েছে আরামবাগের। আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপ খেলবে এই দুই দল। ফুটবলারদের পর এই পর্যায়ে কোচিং স্টাফদের স্টেজে এসে মেডেল গ্রহণ করার জন্য অনুরোধ করছি। খেলার সময় আরও থাকছে বিদায়ী সুরে ভারাক্রান্ত সান্তিয়াগো বার্নাবিউ। জয় দিয়ে সাদা জার্সি তুলে রাখলেন আলাবা কারভাহাল। শিরোপাহীন মৌসুম শেষ আরবেলোয়ার, হেরে বিদায় লেভানডস্কির। দিকে লা লিগায় জয় দিয়ে মৌসুম শেষ করলো রিয়াল মাদ্রিদ। কারভাহাল আলাবাদের বিদায়ী ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওকে 4-2 গোলে হারালো লস ব্ল্যাঙ্কোস। অন্যদিকে বার্সেলোনার জার্সি গায়ে শেষ ম্যাচে গোল করেও দলকে জেতাতে পারেননি লেভানডস্কি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে 3-1 গোলে হেরেছে কাতালানরা। ম্যাচের 12 মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। স্কোরশিটে নাম লেখান গনসালো গার্সিয়া। পরে 41 মিনিটে বার্লিংহামের জাদুতে ব্যবধান বাড়ায় রিয়াল মাদ্রিদ, যদিও যোগ করার সময় 1 গোল শোধ দেয় বিলবাও। বিরতি থেকে ফিরে আর পেছনে তাকাতে হয়নি মাদ্রিদিস্তাদের। 51 মিনিটে লা লিগায় মৌসুমে নিজের 25তম গোল পূরণ করেন কিলিয়ান এমবাপে। টানা দ্বিতীয়বারের মতো জিতে নেন পিচিচি ট্রফি। পরে খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে দলের হয়ে 4র্থ গোল করেন ব্রাহিম দিয়াজ, আর 1 গোল শোধ দেন ইজেতা। এই ম্যাচ দিয়ে রিয়ালের জার্সি তুলে রাখলেন ডেভিড আলাবা এবং দানি কারভাহাল। শিরোপাহীন মৌসুম শেষে ডাগআউট থেকে বিদায় নিলেন আলভারো আরবেলোয়াও। আবারও স্বাগত খেলার সময়। নেইমারের জাতীয় দলে ফেরা নিয়ে আবারও অনিশ্চয়তা। চোটের কারণে বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রীতি ম্যাচগুলোতে তার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ইএসপিএনের বরাত দিয়ে জানা গেছে শুরুতে নেইমারের চোট খুব একটা গুরুতর নয় বলে ভাবা হলেও পরিস্থিতি কিছুটা জটিল। গত রোববার কুরিতিবার বিপক্ষে 3-0 গোলের হারের ম্যাচে ডান পায়ের কাফ ইনজুরিতে পড়েন 34 বছর বয়সী ফরওয়ার্ড। চোটের স্থানে তরল জমে ফুলে যাওয়ার কারণে তৈরি হয়েছে জটিলতা। নেইমারের ক্লাব সান্তোস আশা বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে 27 মের মধ্যে ফিট হয়ে উঠবেন তিনি। তবে ইএসপিএন জানাচ্ছে ভিন্ন তথ্য।
তাদের মতে নেইমারের ডান পায়ে ফোলা ভাব বেশ গুরুতর। প্রাথমিক ধারণার চেয়ে এই চোট থেকে সেরে উঠতে বেশি সময় লাগতে পারে। চোটের যে অবস্থা তাতে আগামী 31 মে পানামা এবং 5 জুন মিশরের বিপক্ষে ব্রাজিলের দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নেইমারের মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমানে ব্রাজিলের মেডিকেল টিম তার শারীরিক অবস্থার উপর সার্বক্ষণিক নজর রাখছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী 27 মে পর্যন্ত অপেক্ষা করবে তারা। আবারও স্বাগত খেলার সময়। ইপিএলের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। ক্যারিয়ারে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন পর্তুগিজ মিডফিল্ডার। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন রেড ডেভিলসের নাম্বার 8। আর্সেনাল লিগ চ্যাম্পিয়ন হলেও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কাটিয়েছেন স্মরণীয় এক মৌসুম। এখন পর্যন্ত লিগের 37 ম্যাচে সরাসরি 28 গোলে অবদান রেখেছেন এই মিডফিল্ডার। 8 গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন 20 গোল। ইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড এখন যৌথভাবে ব্রুনোর দখলে। রোববার লিগের শেষ ম্যাচে ব্রাইটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে এক অ্যাসিস্ট করলেই রেকর্ডটা এককভাবে ব্রুনোর দখলে চলে আসবে। চলতি মৌসুমে ইপিএলের রেকর্ড 132টি গোলের সুযোগ তৈরি করেছেন এই মিডফিল্ডার। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিসিবি নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা ও আঞ্চলিক সংস্থার 4 পরিচালক। ক্লাব ক্যাটাগরিতে 12 পদে 18 জনের লড়াই। আইসিসি সভায় উঠছে আইন পরিবর্তনের প্রস্তাব। ম্যাচ চলাকালীন বোলিং অ্যাকশন যাচাই করতে পারবেন আম্পায়াররা। টেস্ট ম্যাচের বল এবং ফ্লাডলাইট রুলসেও আসছে ভিন্ন। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন তোহা খান তামিম। ইকবাল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।